মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখনো 7টা মাস বাকি সেই মানুষটার পৃথিবীতে আসতে। তুমি যদি 7টা মাস ধরে ঠিক এই কাণ্ডটা আমার সঙ্গে করে যাও না, তাহলে তোমার কি হবে আমি জানি না, আমার মাথাটা পুরো খারাপ হয়ে যাবে। বলছো তুমি? আমি কি বলছো? তুমি এই যে কাজ বাজ ছেড়ে বাড়িতে বসে রয়েছো, আমার ভালো লাগছে না সেটা। কেন করছো তুমি এটা? হ্যাঁ, কাজের ক্ষতি কেন করছো শুধু শুধু? আচ্ছা দেখো, তুমি মন দিয়ে একটা কথা শোনো। ডক্টর বলেছিল আমাকে রেস্টে থাকতে, আমি রেস্টে আছি। বাড়িতে লোক রাখা হয়েছে, রান্না বান্না করছি না, কাজ করছি না, পায়ের উপর পা তুলে সারাদিন বসে রয়েছি। তারপরও তুমি তোমার কাজের ক্ষতি করে অফিসে না গিয়ে বাড়িতে বসে রয়েছো শুধুমাত্র আমার দেখভাল করার জন্য। কেন বলো তো? শুধু শুধু এরকম বসে থাকলে চলবে তোমার? আরে বাবা, তোমার কি তাতে? হ্যাঁ, তোমার কি তাতে খুব অসুবিধা হচ্ছে? আমি যদি বাড়িতে বসে থেকে অফিসের কাজ ম্যানেজ করে নিতে পারি, তোমার কোথায় সমস্যা আমাকে বলো তো? আর যদি ম্যানেজ করতে নাও পারি, সেটা আমি বুঝবো, আমাকে বুঝে নিতে দাও। তোমাকে তো এটা নিয়ে ভাবতে হবে না। অনির্বাণ, প্রথম দেখো আমি কি বলছি, যে আমরা তো 7-8 মাস এইভাবে বাড়িতে বসে থাকবো না, তাই না? এই প্রথম কয়েকটা মাস একটু রেস্টের দরকার। তারপরে তো আর বাকি 5 জনের মতন আমাদের জীবনটাও নর্মাল হয়ে যাবে, তখন আমি অফিসে যাব। তুমি শোনো, চুপ করে আমার কথাটা আগে শোনো, তাহলে বুঝতে পারবে। তুমি এইভাবে নিজের কাজের ক্ষতি করে ঘরে বসে আছো আমার চিন্তায়, আমার ভালো লাগছে না সেটা। আমার নিজেকে অপরাধী লাগছে। তাই আমি যেটুকু চেষ্টা করছি, আমাদের জন্য চেষ্টা করছি, আমাদের পরিবারের জন্য চেষ্টা করছি। এখন অফিস থেকে ফোন এসেছিল, তাই তো? কি বলছিল? সিরিয়াস কিছু না। সেই তো, সিরিয়াস কিছু না তো। সেই জন্য তো এত সকাল সকাল তোমাকে ফোন করে মুখার্জিটা মিটিং অ্যাটেন্ড করতে বলছিল, তাই না? আরে বাবা, আমাদের একটা পুরনো ক্লায়েন্ট আছে, আইডিয়াল ফার্মা। প্রথম থেকে ওরা ওদের সব কাজ আমাদেরকে দিয়েই করায়। ওদের একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, ওরা চাইছে আমরা যাতে প্রমোশনটা হ্যান্ডেল করি, আমরা সব কাজ করি ওদের। তার জন্য ওরা একটা আজ মিটিং ডেকেছে। আচ্ছা, আর তুমি ওই কোম্পানির সিইও হয়ে ওই মিটিং আজকে অ্যাটেন্ড করবে না বলছো? অনির্বাণ, তোমার কোম্পানিতে একটা সময় আমিও ছিলাম, সেটা ভুলে যাচ্ছ তুমি। আমি জানি আইডিয়াল থেকে প্রত্যেক বছর কত টাকার ব্যবসা আসে। তুমি একটা মন গড়া কারণে ওদেরকে অফেন্ড করবে? মন গড়া কারণ কেন বলছো রাই? এটা ততটাই সিরিয়াস যতটা ওই আইডিয়াল ফার্মার সাথে মিটিংটা সিরিয়াস। যাক, স্বীকার করলে তাহলে যে মিটিংটা জরুরি। হ্যাঁ, তাই আমি তো ভিডিও কলে সারাক্ষণ থাকবো বলেছি ওদেরকে। ভিডিও কলে কেন থাকবে? আরে বাবা অনির্বাণ, তোমার কতক্ষণ মিটিং হবে তুমি বলো? 2 ঘন্টা? 3 ঘন্টা? তুমি যদি 3 ঘন্টা এখানে না থাকো, কি এমন মহাভারত অশুদ্ধ হবে বলো? আরে বাবা, ঐশ্বর্য তো রয়েছে, ও কোনো একটা অসুবিধা হলে ম্যানেজ করে নেবে, ঠিক ম্যানেজ করে নেবে। আর তুমি তো ফোনে অ্যাভেলেবেল থাকবে, তাই না? কতক্ষণ হবে মিটিংটা? আর কটার সময় যেতে হবে তোমাকে? 2টো। তাহলে তুমি 1:30টার সময় বেরোবে, তার আগে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে। তুমি যখন যাবে আমি ঘুমিয়ে পড়বো, আর আমি ঘুম থেকে উঠতে উঠতে দেখবো তুমি অফিস থেকে ফিরে এসেছো, ব্যাস। আমার যে আজকে কাজে যেতে মন চাইছে না রাই, বিশ্বাস করো। কুড়ে কোথাকার, 1 নম্বরে কুড়ে, খালি ফাঁকি মারার তাল। দেবো ফাঁকি, সব কাজে ফাঁকি দেবো। আর সব সময় শুধু আমি জমিয়ে আমার রায়ের সাথে প্রেম করব, আমি ভালোবাসবো তাকে। কোনো আপত্তি আছে তার? ভয়ানক আপত্তি আছে তার, ভয়ানক। তার কুড়ে মানুষ না একদম পছন্দ হয় না। তোমার কাছে তো কোনো ফাঁকি দেবো না, তোমাকে তো আমি শুধু ভালোবাসবো, এত ভালোবাসবো। ডাকছি এক্ষুনি ঐশ্বর্যকে খাবারটা রেডি করে দিতে বলছি, সরো। রাই আস্তে হাঁটো রাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।